মা আর মাসি গেছিল, সবাই গেছিল, বন্ধুও গেছিল, সবাই বেড়াতে গেছিল, আবার ফুলও এনেছে। এই ফুলটা জানি তো ঠিক কার্পাস ফুল। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো এই দেখো, আমার মা আজকে সকালবেলা অনেক ভোরবেলা উঠেছে, আর তখন বাজে এই যে দেখাচ্ছে যখন, তখন 7টা বাজে। এই গ্রামের রাস্তাঘাট দেখতে গিয়ে এখান থেকে আবার আমার জন্য কত শিমুল ফুল তুলে নিয়ে এসছে। আমার আজকে সকালবেলা না বেরোনোই হলো না। শাড়ি নিয়ে যাচ্ছে ও বাড়িতে পড়বে, আর পুজো টুজো দিল এতক্ষণ ঠাকুরকে। ওখানে পুজো দেবো, ওখানে গিয়ে পুজো দিতে যাচ্ছে। আসছি ওখানে যদি ইয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে একটু ঘুরিয়ে করে দেখি। যাও, শাড়িটা পরে যাও, শাড়ি পরে যাও। আমার বোন সঞ্চারী আবার ছোটো মাসিকে বলল যে এখান থেকেই শাড়িটা পরে যাও, কারণ ওখানে অনেক লোকজন জানো তো, ওই জন্য আর বলে গেল, ভালোই হলো। আর বাবাকে এই যে প্রীতিদি বসে আছে, রুটি আর ছোলার ডাল বানিয়ে দিল। বাবা ওইখানে আর খাবে না, ওখানে লুচি হয়েছে তো ভালোই হলো। আর এখানে আসার মাত্র প্রীতিদির দায়িত্ব যেন আরও বেড়ে গেছে। এখানে আসা মাত্র ওরা কত আপ্যায়ন করছে। এখানেই তো শহরের মানুষদের সঙ্গে গ্রামের লোকদের তফাৎ। আর এই দেখো, আমি যে সেজে গুজে আমি আর আমার বোনু দুজনে মিলে হলুদ শাড়ি পরেছি। ওকেও কি সুন্দর দেখতে লাগছে। অরিজিনাল সাউন্ডটা একদমই দিতে পারছে না জানো তো। আর এইটা হচ্ছে দইপাউনের বউ, মানে আমার ছোট মামার ছোট ছেলের বউ। আর এ দেখো বাচ্চাগুলো কি সুন্দর ক্যামেরা করছি বলে ওরাও হেসে হেসে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই দেখো, এখানে লোকজনের ভিড় হচ্ছে, সমস্ত গ্রামের লোকরা একটু দেখার জন্য যদিও একটু কৌতূহল হয়ে পড়েছে। আর এখানে মাসিরা ঘিরে রয়েছে। ও তারপরে তোমাদের তো বলাই হয়নি, বড় মাসি, তারপরে বড় মাসির বড় বউ, ছেলে, ছোট ছেলে আছে, মানে 2 ছেলে, তার মধ্যে একটা ছেলে আসেনি। পল্টুদার মেয়ের আবার আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, ওই জন্য আসতে পারেনি। তাহলে বড় তার বড়দা, তারপরে তার বউ, এই ওনার ছেলে, এত ভালো না ছেলেটা, খুব ব্রিলিয়ান্ট, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। মাসির বড় ছেলের ছেলে এটা। আর খুব পড়াশোনায় যেমন ভালো, তেমনি খুব জলি, সমস্ত কাজ এগিয়ে এসে করে। ওর দিদি আজকে আসতে পারেনি। ওর দিদি হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটিতে এমটেক করছে, তাছাড়া ওখানে জবও করে, রিসার্চ করছে, মানে পড়াশোনায় ওরা খুব ভালো। আর মাম্পি হয়তো কালকে আসবে, মানে বউ ভাতে থাকবে, বিয়েতে হয়তো আসতে পারেনি, আজকে বিয়ে। তো মা দেখো হলুদ দিচ্ছে, তার ছবি তুলছি বলে 3 মাসি আবার ঘিরে রয়েছে সঞ্জীবনকে, মানে যার বিয়ে হচ্ছে আর কি। নাচতে নাচতে দিচ্ছে দেখো। বিজোরে তো হলুদ দিতে হয় 3 বার, 5 বার আর 7 বার। 5 বারই দেওয়া হয়েছিল, এটা হচ্ছে 3 বারের বার দিচ্ছে। এখনও মেয়ের বাড়ি থেকে হলুদ আসেনি, হলে সেটাই তো আসল। আর দেখো এখানে সব ছোটো মাসি, তারপরে এই আর 9 মাসি, আমার মা, ভাইপোকে ঘিরে রয়েছে। আর কি ভালো লাগছে বলো। এই তো কোনো কিছু হলে এই একসঙ্গে সবাই আমরা হচ্ছে একত্র হই, আর কি ভালোই না লাগে। আর আমাদের এখানে এই গ্রামের দিকে নিয়ম হচ্ছে, এখানে নিয়ম কীরকম, মানে যে সূর্য ওঠার আগে দধিকর্মা খায়। আর এখানে হচ্ছে একে ক্ষীর ভাত খাওয়াচ্ছে আর মিষ্টি দিচ্ছে। আর এটা এসছে মামা বাড়ি থেকে, মামা বাড়ির এটা নিয়ম। মেসো, মাসি, তারপরে দিদিমা সবাই মিলে ওকে ক্ষীর ভাতটা খাওয়াবে। আর বেশ ভালোও লাগছে গ্রামের বিয়ে দেখতে। অনেক দিন হলো গ্রামের বিয়ে দেখাই হয় না। আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাইরে থেকে জানো তো মিউজিক হচ্ছে, মানে সানাইয়ের বিয়ে বাড়িতে যা হয় আর কি, সেজন্য অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না। আর এখানে আমার মা, 9 মাসি, বড় মাসি সবাই মিলে, ছোটো মাসি সবাই মিলে ছবি তুলছে। কি ভালো লাগছে, সব বোনরা একত্র হয়েছে, শুধু মেজো মাসি আসেনি। এই দেখো ক্ষীর ভাত খাওয়াচ্ছে, আর খুব হাসি ঠাট্টা হচ্ছে, মজা হচ্ছে। অনেক বছর পর এই মামা বাড়িতে এসেছি, অনেক পুরনো স্মৃতি মনে আসছে। 20 বছর হয়ে পার করে তারপরে এই মামা বাড়িতে এলাম। তো সঞ্জীবন এসে নিমন্ত্রণ করে গেছিল। আগে মামা বাড়ির হাল জানো তো অন্যরকম ছিল, দোতলা মাটির হলেও কি সুন্দর ছিল। স্মৃতিগুলো না এখানে আসার পর মনে মনে মাঝে মাঝে ভেসে উঠছে। মাটির বড় দোতলা বাড়ি, কি বড় বড় ঘর ছিল, সামনের দিকে ছিল বড় বারান্দা, আর প্রচুর বন বলতে গাছপালা ছিল, কুল থেকে শুরু করে জামরুল 2টো গাছ আর সবেদা গাছ,
পুরো উঠোন জুড়ে সবেদা গাছ ছিল, এত সুন্দর ছিল না, যেই আসতো হাঁ করে দেখতো, মানে এতই সুন্দর ছিল। কিন্তু সেই সমস্ত কিছু গৌরব হারিয়ে গেছে ঝড় ঝঞ্ঝা প্রকৃতির চাপে। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে মাটিতে চিরও ধরলো, ভেঙে ভাঙাচোরা অবস্থা হয়েছিল। তাই জায়গাটাকে বাঁচাতে এই যা হোক করে এরকমভাবে ঘরগুলো করা হয়েছে। ভবিষ্যতে আশা করছি আরও উন্নত হবে। তো অনেক বছর পর এসছি, কিন্তু মনে রয়েছে সেই মামাবাড়ির কথা, মানে এত সুন্দর ছিল কি বলবো আর তোমাদের। আর এই দেখো মাসির সঙ্গে সানগ্লাস পরে ছবি তুলছি। মাসি খুব আনন্দে আছে, কারণ আমি ছবি তুলছি তো সেই জন্য। তারপরে দেখো বনুর সঙ্গেও ওদেরকেও কটা ছবি তুলে দিলাম, আমিও কটা ছবি তুলে ওইখানে সানগ্লাস পরে বিভিন্ন এখানে না আসলে না এই আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হতো না, এদের সঙ্গে তো দেখাই হয় না। আর কি ভালো লাগছে, সমস্ত ভাই বোন ভাইপো সবাই একসঙ্গে রয়েছি। আর এখানে দেখো আমার বড় বৌদি কি করছে, শশা কেটে দিচ্ছে, বিভিন্ন রকম ফল বড় মাসি নিয়ে এসছে। তো ইচ্ছে আছে মানে আমার মামার ছেলেকে ওরা হচ্ছে ঘুমসি, তারপরে আরও গলায় সেই কণ্ঠির হার, তারপরে অনেক রকম ফল মিষ্টি দিয়ে খাওয়াবে, এটাই আশা। তো সব মাসিরা ওর ঘরে এসছি। আর এই দেখো ছবিটা কি সুন্দর, ওরা হচ্ছে আলমারি পাঠিয়েছে, আলমারির উপরে ভাই আর ভাইয়ের বউয়ের ছবি। খুব ভাল লাগছে ছবিটা দেখতে, সঞ্জীবনের ছবিটা যেন জল করছে এই আলমারিটার উপরে। আর চুল টুলগুলো আঁচড়ে দিচ্ছে বৌদি। আর সবাই মিলে আমরা এখানে সবাই আছি। আর দেখো বড় মাসি ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, বিভিন্ন রকম ফল খাইয়ে দিচ্ছে, আজকে তো ওই খেয়েই থাকবে ও। আর ও না গা গুলোচ্ছে, তখন তো ক্ষীর ভাত তারপরে মিষ্টি খেলো, আবার ওকে মিষ্টি খাওয়াচ্ছে। ও বলছে আর পাচ্ছি না আমি মিষ্টি খেতে। আসবে তো বর হাসি নেই কেন, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো হাসি, বর একটুখানি হাসি তো। আর ছোট মাসি দেখো কি দেখে যাচ্ছে। এখনো অনেক কাজ বাকি আছে, বিয়ে নান্নিমুখ তো হয়নি। এখানে দেখলাম ওই বিকেলবেলার দিকে নান্নিমুখ, কিন্তু আমাদের এখানে সকালবেলার বেশিরভাগ হয় না নান্নিমুখ। তো এখানে নিয়মগুলো একটু অন্যরকম। আর দেখো মেয়ের বাড়ি থেকে মেয়ের দাদা, তারপরে মেয়ের মামা, এরা সবাই এসছে আশীর্বাদ করবে ছেলেকে। আর তার সঙ্গে এসছে মেয়ের গায়ের হলুদ। তো এখানে মাসিরা তাদের আপ্যায়ন করছে, বড়রা অনেকেই আছে। আমার মা দেখো মাথা নাড়ছে। এখানে গানের সাউন্ড হচ্ছে বলে এখানে অনেক কথা বলেছিলাম, যে কথাটা বলতেছিলাম যে মা না মুখ বন্ধ করে মাথা নাড়ছে, তামাক ঘষেছে জানো। আর তামাকে পার্টনার পেয়েছে আমার বড় মাসি। তো আমি বলছি ক্যামেরায় তুলছি, এটা সবাইকে দেখিয়ে দেবো। আমার ভাইও খুব রেগে যায়, তামাক খেতে বারণ করে, তাও ওরা শুনবে না, বলছে তামাক নাকি এনার্জি। আরে দেখো পুকুর থেকে মাছ ধরা হয়েছে, দেখো কত মাছ, এইগুলো হচ্ছে সব কাটা হচ্ছে। এখানে ওই মেয়ের বাড়ি থেকে যারা এসছে তাদেরকেও দেওয়া হবে, আর যারা অতিথি তাদেরকেও দেওয়া হবে, জামাইরা আসছে তাদেরকেও দেওয়া হবে, দুপুরবেলা দেওয়া হবে। আর এই মাছগুলো কেটে নিচ্ছে। আর জ্যান্ত মাছ আমরা তো পাওয়াই যায় না এখানে, বলো কি সুন্দর পুকুর থেকে ধরে এনে টাটকা মাছ রান্না হবে। এখানে ছেলের আশীর্বাদ পর্ব চলছে, মেয়ের বাড়ি থেকে যারা এসছে তারা একে একে আশীর্বাদ করবে। আর বড়রা বলতে মাসিরা, তারপরে ঠাকমা, মা বাবা তো অবশ্যই করবে, এরা সব আশীর্বাদ করবে, সেটাই করছে। আর এখানে দেখো বাবা আর আমার বড়দা বসে আছে, ওরা আর কি করবে, ওইখানে বসে বসে গল্প করছে। ওদের বাড়ি থেকে কজন আশীর্বাদ করার পর এই দেখো আমার ছোট মামা আর মামিমা হচ্ছে ছেলেকে আশীর্বাদ করছে। আর কি সুন্দর দেখতে লাগছে, এটাই তো স্মরণীয় বলো, বাবা মা ছেলেকে আশীর্বাদ করছে, এটাই সবথেকে মূল্যবান আশীর্বাদ।
আশীর্বাদ করার পালা পুরো প্রায় শেষের দিকে। মা দেখো এনে আশীর্বাদ করছে, সব মাসিরাই করে নিয়েছে। তো অল্প অল্প করে তুলে ধরছি, অতক্ষণ যদি তুলি তো অনেকটা বড় হয়ে যাবে। তারপরে একটু বাইরের দিকে গেলাম, এই দেখো এটা হচ্ছে গায়ে হলুদ, গোলাপ দিয়ে সাজানো। তো বৌদির সঙ্গে গল্প জুড়ে দিয়েছি, অনেক দিন পর আমার প্রিয় বৌদির সঙ্গে দেখা হয়েছে। প্রিয় ন্যাওটা ছিলাম বলা যায়, জানো তো। আর আমার যে ছোট ছোট মাসির ছেলেমেয়েরা বৌদি অন্তে প্রাণ ছিল। তো অনেকটা সময় ওরা কাটিয়েছে এই বড় মাসির বাড়িতে। আর এই বড় বৌদি জানো তো, আমি যখন যেতাম তখন স্কুলে পড়তাম, আর দুটো করে চুল বেঁধে দিত, ঘুরতে যেতাম বৌদির সঙ্গে, খুব আদরে কাটতো মানে বড় মাসির বাড়িতে গেলে। এই দেখো দাদা আলুর দম খাচ্ছে, আলুর দমটা খুব সুন্দর হয়েছিল, লুচি আলুর দম। যে কটা দিন ছিলাম না, এই রান্নিগুলো এত সুন্দর রান্না করেছিল, দুপুরবেলা এত সুন্দর সব পদগুলো করেছিল হালকার মধ্যে, সাধারণ বাড়িতে যা করে আর কি, এক টেস্ট হয়েছিল খুব ভালো। এই দেখো মেয়ের বাড়ি থেকে যারা এসছিল সব চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার দাদুর স্মৃতি মন্দির বলা যায়। আর এখানে সবাই জামাইরা মেয়েরা সবাই মিলে মালা দিচ্ছে, তা স্মরণ করছে দাদুকে। দাদু থাকলে কত না সুন্দর হতো দিনটা। আর এই দেখো বড় মাসি মালা দিয়ে দিচ্ছে, সবাই প্রণাম করছে। এখানে না পরবর্তীকালে দাদুর একটা স্মৃতিসৌধ, একটা সুন্দর মূর্তি নির্মাণ করা হবে। তা তোমরা ভাবছো কেন মূর্তি নির্মাণ করা হবে, তোমরা অনেকেই সেটা না জানাই স্বাভাবিক। আমার দাদু একটা খুব বড় মাপের মানুষ ছিল। বড় মাপের মানুষ বলতে উনি তো ছিলেন ফ্রিডম ফাইটার, সেটার থেকেও বড় ছিল উনি একজন বিখ্যাত কবি ছিলেন। মানে কবি জগতে অনেকেই নিশিকান্ত মজুমদারের নাম স্মরণীয় করে রেখেছে। এই নিশ্চিন্তপুর স্টেশনে আরেকটা স্টেশন আছে যেটা আমার দাদুর নামে। এই দেখো সন্ধেবেলা হয়ে গেছে, এবার আমরা সব সাজছি। মা এদিকে আমি মেকআপ করতে বসেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়ি পরে দিচ্ছে কে জানো, বৌদি। বৌদি এত সুন্দর শাড়ি পরিয়ে দেয় কি বলবো। আর এই দেখো কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, শুধু আমার নয়, আমার মাসি তারপরে মা দেখলে তো কি সুন্দর শাড়ি পরেছে, সব বৌদি পরিয়ে দিয়েছে। তো এই বৌদি এত সুন্দর শাড়ি পরায়, সবাই বলছে কৃষ্ণা এটা ঠিক করে দে, এটা ঠিক করে দে, মানে ওয়ান ইন অল বলা যায়। আরে দেখো সবাই বেরিয়ে যাচ্ছি, বনুকে কি সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, হ্যাঁ শাড়িটাও দারুণ। কানের দুল, কানের দুল দেখি দারুণ লাগছে আমার। আমরা সব রেডি হয়ে গিয়েছি, সময়ের থেকে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। তো আমরা ভেবেছিলাম 8টার সময় জানো তো বেরোবো, আর 4টে জিও গাড়ি বলা হয়েছিল, আরও অনেক লোক আছে। তো জিও গাড়িগুলো না কিছুতেই আসছিল না, অনেক দেরি করেছে। আমরা প্রায় 10টা কি 10:30 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। আর বেশ অনেকটা বলতে আমার মনে হয় অনেকটা দূর আছে, কিন্তু হয়তো বেশি দূর নয়, যেহেতু চিনি না ওই জন্য মনে হচ্ছে। আর সবাইকে খুব সুন্দর লাগছে, সব শাড়ি পরেছে। আর বড় মাসি থাকবে, বড় মাসি যাবে না। তো আমরা এখানে বসে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি কখন আসে। তো বরের গাড়িও বেরিয়ে গেছে। তো আমরা সবাই মানে সবাই বলতে 3 জন বরের গাড়িতে গিয়েছিলাম, বরের গাড়িতে জায়গা ছিল। অনেক কষ্টে বরের গাড়ি এসে পৌঁছলো কনের বাড়িতে। তো এই গাড়ি নিয়ে যা ঝামেলা হয়েছিল জানো না, রাস্তার অনুযায়ী গাড়ি বড়, এবার দুদিকে পুকুর, অনেক গাইড করে একজন ভদ্রলোক সে ওই ড্রাইভারকে গাইড করে করে নিয়ে এসছে যে এই বা সাইডে একটু, ডান সাইডে একটু, এইরকম করে করে, মানে একটুখানি গাফিলতি হলেই আমরা হয়তো পুকুরে খাদে পড়ে যাব, মানে এরকম ভয়ের এরকম সিচুয়েশানে গাড়িটা এসছে অবশেষে। তারপরে অনেক রাত্রি হয়ে গেছে, 12টার সময় লগ্ন ছিল সব। আমরা সবাই বসে আছি, তাই কিছুক্ষণ পরেই খেতে বসবো। আর স্টার্টারে ছিল কফি, তারপরে পকোড়া, সে সমস্ত কিছুই খাইনি। আর খুব গাড়িতে না খিদে পেয়েছিল, সেই বেরিয়েছি, কিছু খাইনি। আর চা খাওয়া অভ্যেস বিকেলবেলা, সেটাও খাওয়া হয়নি। আর
এই চিন্তা করছিলাম এই এক ধরনের একরকম শাড়িটা মনে হচ্ছে না কালো মনে হচ্ছে না। এই সুন্দরী মেয়েটা কে জানো? এটা হচ্ছে আমার ছোট মাসির মেয়ে, একটা মাত্রই মেয়ে, মিউজিক নিয়ে কলকাতায় পড়াশোনা করছে। আর ওকে শাড়ি পরে এত সুন্দর লাগছে, অনেক বছর পর ওকে দেখলাম তো, মাঝে 2-3 বছর আগে মনে দেখেছিলাম একটা অনুষ্ঠানে। তো এই দেখো বড় বৌদি হচ্ছে পকোড়া খাচ্ছে, এরা চিকেন ভেবে আমরা চালিয়ে দিচ্ছি। মার খেয়েছো নাকি? আর খেও না। ওনার মেয়ে, এটা হচ্ছে আমাদের বড় শালিকার বড় বৌমা, এটা হচ্ছে আমার মিসেস, এটা হচ্ছে সেজো। সব রিটায়ারমেন্ট। তিনি এখন রানিং সার্ভিসে আছেন। বিয়ের আগে মেয়েকে একটু দেখে নিলাম, বিয়ে তখনও শুরু হয়নি। আর মেয়েটা কালোর মধ্যে মুখশ্রীটা সুন্দর, তো গিয়ে আলাপ করলাম, অনেকক্ষণ একটু কথাও বললাম। কিছুক্ষণ কথা বলে তারপরে চলে এলাম, খাওয়া শুরু করে দিলাম, কারণ রাত্রির হয়ে যাচ্ছে না। তো ফিরতে ফিরতে আমাদের প্রায় 3টে বেজে গিয়েছিল। কি ফিলিংস হচ্ছে? আমি ননদ হই তোমার। ননদ হয় তোমার কি ফিলিংস হচ্ছে তুই বলো? কিচ্ছু হচ্ছে না, ঘুম পাচ্ছে, ঘুম পাওয়ার ফিলিংস হচ্ছে। আচ্ছা আচ্ছা, এ তো মজার কথা। মা আমাদের সঙ্গে আসেনি, ওই গল্প করছিলাম, মাসি গেছিলো আর প্রীতি মাসির সঙ্গে আমি ভেতরে দিয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে সোনিয়া, জায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, আর বাচ্চা মেয়েটা ওখানে খাটের উপরে বসে আছে। তারপরে আমরা খেতে বসলাম, খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। এরকম প্রীতিদি নীল শাড়ি পরেছে, প্রীতিদি বেশি সাজেনি কিন্তু বেশ ভালো লাগছে। ডাল, আলু ভাজা, মুড়িঘণ্ট হয়েছিল, তারপরে বেগুনি হয়েছিল, স্যালাড তো ছিলই, আর মাছ হয়েছিল, আর মাংস, চাটনি, আইসক্রিম হয়নি, দই হয়েছিল, মিষ্টি ছিল ভালোই। আর এইটা দেখালাম, ওই যে মেয়েটা ওটা হচ্ছে সোনিয়া। ওই সোনিয়া সকালবেলার দিকে শাড়ি পরেছিল, সেজেছিল এত সুন্দর, বেশ ভালো লাগছিল। জায়ের সঙ্গে বন্ধুত্ব পাকিয়েছে, গল্পও করছিল। আর দেখো সঞ্জীবন বিয়েতে বসেছে, মেয়েকে এখনও আনেনি। এই মেয়ের দিদা হচ্ছে মেয়েকে সম্প্রদান করবে। আর বসে থাকতে পারলাম না, যারা বয়স্ক এসেছিল, বিশেষ করে আর আমার মার খুব শরীর খারাপ করছিল। রাত্রি প্রায় 1টা বাজে চলো, তারপরে আমরা বললাম চলো, সকলের খাওয়া হলো, মানে আমাদের ছাড়াও তো আরও অনেকে ছিল, তাদের সকলের খাওয়া সম্পন্ন হলো। সবাই জিও গাড়ির দিকে যাচ্ছি। পরিশ্রান্ত বিয়ে বাড়ি থেকে বৌদি আর এই ট্রেনে, হ্যাঁ সব পরিশ্রান্ত হয়ে বাড়ি যাচ্ছে, ঢুলতে যাচ্ছে। একটু ধকল হলেও এই বিয়ে বাড়িটা খুব মনে থাকবে। সবাই মিলে এত আনন্দ করেছি এইটুকু সময়ের জন্য। এটা এই হই হই করে যাওয়া, সবাই মিলে আনন্দ করা, এটাই তো জীবন। এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি। শুভরাত্রি।